কি করলে? এটা কি কাজ করলে তুমি? হ্যাঁ হ্যাঁ ও বাবা, তুমি আমার জন্য কত কিছু করো না। তো এবার মাছগুলো গুটিয়ে জায়গাটা মোছো, দেখো কেমন লাগে। সোনা আমার, সোনা আমার, দাও তো আমাকে একটা আইসক্রিম। চকোবার খাবা না রাবড়ি খাবা না বাটি খাবা? দাও চকোবার দাও। ওই আমার বউ খাবে তো রাবড়ি। রাবড়ি, আচ্ছা ও রাবড়ি খাবে বললো। হ্যাঁ ঠিক আছে। এই তোমার মাছ কাটা হয়নি এখনো? হ্যাঁ, তাকানো কেন ওরকম আমার দিকে? কখন মাছ কাটতে বইছো? তো কেটে দিচ্ছি না, তাই তোর বাপের ভাগ্য ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি এই আইসক্রিমটা খেয়ে তাড়াতাড়ি খাও। তোমার জন্য আইসক্রিম কিনছি। না ফ্রিজে রাখতে পারবো না। মাছ কেটে দেবো না, রান্না করে দেবো না, তার জন্য আর কি বলবো তোমারে। এই নাও আইসক্রিম, একটা ঘুষ দিলাম, তাড়াতাড়ি করে আমার কাইটে তাড়াতাড়ি করে মাছ ভাজা করে দাও। তোর ঘুষ লাগবে না, তোরা বললাম না বাংলা ভাষা বুঝিস না, ফ্রিজে রেখে আয়। দেখো আইসক্রিম আনলার কাছ থেকে আমি আইসক্রিমটা তোমার জন্য কিনছি। আচ্ছা খাবা না তো? ফ্রিজে রেখে আসবো। হ্যাঁ। আর মাছ কাটা এখনো হয়নি, কখন কাটতে বসে তুমি? মাছগুলো কি মাছ সেটা দেখতে হবে তো। কি মাছ? পুঁটি মাছ। হ্যাঁ, তাহলে পুঁটি মাছ কাটতে না অনেক সময় লাগে, আর এমনিতে আমি মাছ কাটতে পারি না। তুমি না মেয়ে মানুষ মাছ কাটতে পারবে না, তা কে কাটতে পারে? কি হলো? না গলা নামিয়ে দেবো কিন্তু, এখানে এসে ভদভদ মারান, বুঝতে পেরেছো তো? তুমি রোজ জ্বালাও রোজ। তুমি তো মাছ কাটো না মাছটা, হ্যাঁ কখন কাটতে বইছে? আমি মশা কামড় দিচ্ছে বলে আমি ওই জন্য এখন ডিমের খোসা আমি ধরে দিয়ে গেলাম। তোমার জন্য আমি এত কিছু করি, আমার জন্য তুমি একটা কিছু করতে পারো না? কখন ভাত খাবো আর কখন কি করবো? কথা বলবি না, বুঝতে পেরেছিস তো? 5 ঘন্টা লাগবে মাছ কাটতে। কি বলবো? অপেক্ষা করতে পারিস তাহলে খাবি, আর খাওয়া লাগবে না মাছ। এত কুল লাগে একটা মাছ কাটতে? হ্যাঁ, কি সুন্দর ভালো মাছ আনছি কম দামে। তোকে না তো থোবনাখানা দেখে না দোকানদাররা তোকে বলদ ভাবে, বুঝতে পেরেছিস তো? ওই জন্য দোকানদাররা নিজেরা লস করে তোকে লাখ করিয়ে মাছগুলো পাঠিয়ে দেয় বাড়িতে। যাও তুমি আর তোমার বউ মাছগুলো নিয়ে ভাজা খাবা, ঝোল খাবা। বাজার কোনোদিন তো কোনোটা খাওনি তো? মাছ চেনোই না। বিনা পয়সা দেয়, বুঝিস না? পচা মাছগুলো তোকে দিয়ে গতায়, সেটা বুঝিস না? কম দামে দেয় কেন? দোকানদাররা কখনো কোনোদিন লস করে? তোমার শুধু মুখটাই আছে কেন? তাড়াতাড়ি গুলো মাছ কাইটে রান্নাটা করা যায় না? আমি কখন ভাত খাবো, কখন আমি যাব? হ্যাঁ বাজারে যাব। আমি মাছটা আইনেও ভুল করছি। এই যদি জানতাম যে এত 2 ঘন্টা বসে এরকম মাছ কাটবে, তাহলে আমি এখনো তোমার ওই দেখো আমার নাক দিয়ে গন্ধ। দেখ তুই পচা দেখ। তোমার কাছে সব জিনিসই পচা। ওই মাছ পচা মনে হচ্ছে তোমার? তা পচাটা দেখি। ওই মাছ কি হয়েছে তোমার? হ্যাঁ হ্যাঁ দেখো তো, দেখো তুমি দেখো, আমার দেখা পচা মাছ না। পচা না, ভালো। বললাম তো দোকানদার। আচ্ছা ঠিক আছে, যেই কটা কাটা হয়েছে যারা লস করে তোমাকে লাভ করিয়ে বাড়ি পাঠায়। তোমার যেই ওই অত মাছ কাটতে হবে না, যেই কটা কাটা হয়েছে তুমি সেই কটাই আমার ওই মাছ ভাজা করে দাও, ওগুলো রেখে দাও। একটা করে মাছ কাটছি, আরে দেখো পুরো মাছি দিয়ে মশা দিয়ে পুরো আমারে ছেকে ধরেছে। বেলা 2:30 3টের সময় রোজ মাছ নিয়ে হাজির হয়, যেই দেখে সস্তা পায় সেই হচ্ছে সস্তার মাছগুলো নিয়ে এসে বাড়ি এনে হাজির। মাছের গন্ধ তো মাছই আসবেই, সেটাও কি আমার দোষ? হ্যাঁ আমার ভালো লাগে না। আমার তুমি যেই কটা মাছ আছে সেই কটা ধুয়ে আমাদের ভাজা করে দাও। কি এই জীবনে আমরা শান্তি দিবি না একটু? হ্যাঁ, এক কারি মাছ এনে বসিয়ে দিয়েছিস, কি খাবি এখন? তোকে কড়া করে ভাজা খাওয়াতে হবে। তোমার জন্য আমি এত কিছু করি, আর আমার জন্য তুমি একটু মাছ রান্না করে দিতে পারো না? তুই আরো কি সামান্য তো একটু পুঁটি মাছ ভাজা খেতে চাইছি। কি করেছিস তুই আমার জন্য? এত কিছু কি করেছিস? এ বুকে হাত দিয়ে বলো তো তোমার জন্য আমি কিছু করিনি? হ্যাঁ মনে মনে মাছ ফেলা দিচ্ছে কেন? কাটতে পারবো না, আমি পারবো না। এ কি? আরে একটা দুটো ফালাও, ইচ্ছা করে সব ফালা দিচ্ছে। আমি কাটবো না তো একটা। আর কি অবস্থা, মাছগুলো সব ফালাই দিচ্ছে। দেখ বদল করছে, কাটছিলাম তো আস্তে আস্তে নিজে ধুয়ে সুস্থ বসে, জানে এমনি মাছ কাটতে কি বলবো, দেখ মাছগুলো সব ফালাই দিচ্ছে। হ্যাঁ এত দামের মাছগুলো আনছি,
2 ঘন্টা বসে মাছ কাটতেছে, ওনারা কিছু বলতে পারবো না। আমি এই যে কটা কেটেছি সেই কটা রান্না করবো, আর আমি ভাজতে পারবো না, মানে আমরা মাছ কাটতে পারবো না। যদি ফ্রিজে রাখতে দিস তাহলে ভালো কথা, রাখবো, রেখে অল্প অল্প করে কাটবো, অল্প অল্প করে খাওয়াবো। মাছ যে ফাড়াই দিচ্ছ, আমার কোমর ধরে যায়, আমি পারবো না একদিনে এত মাছ কাটতে। তোমার একদিনে এত মাছ খেলা লাগবে না। তা আমি তো বললাম যে অল্প কটা তুমি মাছ কাটো, তাই বলে তুমি মাছগুলো ফাড়াই দিচ্ছ। এগুলো লিখে দাও, বাদ বাকি যেগুলো যে কটা কাটছো। তোমার কি আমি সব কাটতে বলছি? তুমি সব কাটতে গেছো, আর মাছগুলো তুমি যে ফাড়াই দিলে। যাওয়ার সময় বলে গেছিলে নাকি অল্প করে কাটবে? বলে গেছিলে? কি বলবো, ইস, আমার এত দামের পয়সার মাছ, হ্যাঁ দামের মাছ, কি করবো? কি করে এগুলো কি করলে? এটা কি কাজ করলে তুমি? হ্যাঁ ও বাবা, দুজন তুমি আমার জন্য কত কিছু করো না, তো এবার মাছগুলো গুটিয়ে জায়গাটা মোছো। দেখো কেমন লাগে সোনা আমার। সোনা আমার? হ্যাঁ দেখো কেমন লাগে করতে। কোন বাড়ির বউটা এরকম মাছ ছুঁড়ে ফালায় গো? হ্যাঁ, কোন বাড়ির একটা ছেলেরা আছে রে যে এরকম পচা ছড়া মাছ সন্ধ্যাবেলা নিয়ে আসে, বিকালবেলা নিয়ে এসে হাজির করে? কোন বাড়ির বেটা ছেলেরা? আমি সকালবেলা আমি আনতে পারি না, তাই জন্য আমি দুপুরবেলা আনি। হ্যাঁ, মিথ্যা কথা না বলিস না, বুঝতে পারছিস? সকালবেলা আমার সময় থাকে আমার মাছ আনার। মোবাইলের পোঙামারি আর ওই তোমার দোকানের কাজগুলো, তোমার বাবা করে দিয়ে যায়। তো আইসা তোমার বাবা কাজগুলো বাবা করে দিয়ে যায়, তোমার মা করে দিয়ে যায় কাজগুলো আইসা। আমার বাবা করতে যাবে, তোর ঢাবনা বাবা আছে না, সে এসে তোর করে দিয়ে যাবে, জানিস না? কি অবস্থা, মাছগুলো এত দামের মাছগুলো ফালায় দেয়। খোট তাড়াতাড়ি খোট। মাছ আসবে, হ্যাঁ যতই বটি দিয়ে আসাই না কেন, তাও মাছের ইসে থাকে। দেখ এখন তাও আস। রাগ যা ধরতেছে না, কিছু বলতেও পারি না তোমারে। হ্যাঁ, মনে হচ্ছে কি আমার এই ঠাস করে চার পাঁচটা চড় মারতে পারতাম, তাহলে এই রাগ আমার এই ফালাবো না। কিন্তু মাছ কিন্তু বলে দিলাম, গায়ের মধ্যে কিন্তু তোমার মাছ কিন্তু খাওয়াই দেবো, কিন্তু বলে দিলাম। তুই একা গিলবি এই পচা মাছ, আমি তুমি কিন্তু ছুঁড়ে একদম এই অলক্ষী হয়ে গেছে পুরো। সন্ধ্যা বেলা তোমার খেতে হবে না, তোমার খেতে কে হয়েছে? ওটাই না, এখানে দে। মাছ ছুঁড়ে ফেলানোর মনে ছিল না? হ্যাঁ, মানে দেখ পেট উচকে গেছে, দেখ কাঁটাগুলো বেরিয়ে গেছে, দেখ পচা মাছ কি ভালো মাছ, দেখ কাঁটাগুলো বেরিয়ে গেছে। ওইটা তো মানে আই করতে জানে না। হ্যাঁ, ফালানোর বেলা খুব ওস্তাদ। আমি ওনার মাছ ফলাইতে বলছি, আমি ভালো কথা এসে বললাম যেই কটা মাছ কাটছো সেই কটা রান্না করো, তোমার ফালাইতে ছুটতে কে বলছে? তোমার কি খারাপ কথা বলছি আমি? বাজারে মাছওয়ালা লোকগুলো না তোর মতন একটা ছাগল পেয়ে গেছে, একদম বলদ ছাগল পাইছে, তোরে দিয়ে রোজ গোতা হয়। দেখ যে দেখবে পচা, ভদ্রলোকের বাচ্চারা এসব নিয়ে আসে না, তোর মতো ছোট লোকের বাচ্চা এসব নিয়ে আসে, জানিস না? ভদ্রলোকেদের তো খেয়ে দিয়ে কাজ নেই, পচা সরা নিয়ে আসে। ও, আমি ছোট লোক? পরের দিন বাজারে যাবা, বাজারে গিয়ে কি ভালো ভালো মাছ, তুমি তো খুব চালাক তাই না, গিয়ে মাছ কিনে নিয়ে আইসো, বুঝবো ওখানে। মাছ আনি খাওয়াই, তারপরও আমার দোষ। ওগুলো তো মাছি বসছে, গামলা দে, কুত্তারে দিয়ে খাইয়ে দেবো, ডাইরেক্ট বিড়ালদের দিয়ে খাইয়ে দেবো ওখানে। দে ওটা দে। কি বলবো আমি? দেখ মাছি, দেখ সারা পচা মাছ। তা ওরকম মাছগুলো বুঝতে পারছে যেগুলো পচা, দেখ পুরো শুকতে সব, দেখ হাজারো মাছি চলেছে। অন্যদিন মাছ কাটি দেখি সেরকম পচা, যেদিন এই পচা মাছ নিয়ে আসবি সেদিন এই মাছিগুলো কোথা দিয়ে উড়ে চলে আসে। যেমন বাজারে পচা মাছ বিক্রি হলে তুই শুকে ঠিক বাজারে ঢুকে যাস, মাছিগুলোও ঠিক বুঝতে পারে যে ঠিক ওই বাড়িতে আজকে পচা মাছ এসেছে, আজকে আমার খেতে যেতেই হবে। আমার কোনো কিছুই তোমার বেশি ভালো লাগে না, আমার যা কিছু আনবো সবই তোমার কাছে পচা, নাহলে খারাপ। ভালো কাজ করিস নাকি? ভালো কাজ করিস এই সবসময় কি যে পছন্দ হবে, পছন্দ হওয়ার মতো তুমি আমার সাথে সবসময় এরকম করো কেন? আমি কি সবসময় কি তোমার পদে লাগি নাকি? হ্যাঁ, সবসময় তুমি আমার সাথে আমার খারাপ ব্যবহার করো। তোর পদ মিষ্টি তো খুব, তাই আমি সবসময় তোর পদে লাগতে যাই, তাই না? কি এমন করতে যে তুমি মাছগুলো দাঁত না 32 পাটির দাঁত একদম খুলে নিয়ে আসবো। তোমার কথা শুনলে আমার এমনি হাসি লাগে। হাসি তোমার মাছটা ছুটতে কে বলছে? তোমার 2 ঘন্টা ধরে তোমার মাছ কাটা হচ্ছে না, তাই আমি এসে বলছি
তো যেই কটা মাছ কাটো সেই কটা মাছই আমার রান্না করে দাও। এত মাছ তো তোমার খাওয়ার দরকার নেই, আবার তুমি নাকি খাবা না। তো আমার জন্য যেই কটা মাছ সেই কটা রান্না করে দাও। হ্যাঁ তোকে দেবো, বাড়িতে আর একটা ছেলে আছে, বাড়িতে আরো দুটো বয়স্ক লোক আছে, আরো 3 জন আছে। আরে বাবা আমারে আমি তো দোষ হবে না, আমি তো বাড়ির বউ, আমার তো আবার সবটাতে দোষ। আমারে যেই কটা রান্না করে দিয়ে তারপরে তুমি তোর মার মুখটা ফুলকুলির মতো ফুলে যাবে। তুমি আমার যেই কটা মাছ রান্না করে দাও তারপরে তুমি 4-5 ঘন্টা ধরে তুমি মাছ ছোলো, আমারে তো তুমি তাড়াতাড়ি করে দেবা, তাই না? বাবা জমিদারের বেটা, ওনারে সবার আগে করে দিতে হবে। হ্যাঁ একটা ভালোই বেটা আমার, ওহো সাধের বেটা। কি বলবো আমি